বেচারা ইমামের চাকরি না থাকলে বোধহয় সেও ঘুমাইবে। তাহলে কি নামাজি বেশি বাংলাদেশে না কম? যুবকরা একটা কথাই বলে যায়, তোমাকে প্রশ্ন করি, একটা উত্তর দিবা আল্লাহর ভয় থাকলে। চোর, খুনি, শরাবখোর, জেনাখোর বেশি খারাপ না বেনামাজি বড় খারাপ? এটা বুঝে শুনে বললেন। ইন্না তারিকাস সালাতি, হানাফি মাযহাবে বেনামাজিকে কাফের বলতে পারি না, কিন্তু কোন বেনামাজি নিজেকে মুসলমান দাবি করতে পারে না। আপনার ঈমান আছে না নাই কে জানেন? তা আপনাকে মুসলিম হিসেবে আমি স্বীকৃতি দিব তখন যখন দেখবো আপনি নামাজ পড়েন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে আমাদের সালাত যে পড়লো, আমাদের কিবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে যে ব্যক্তি ঈমান আনার পর নামাজ সালাতি আকবাহু মিনাত, ইন্না তারিকাস সালাতি আকবাহু মিনাজ জানি ওয়াল কাতিলি ওয়াস সারিকি ওয়া মুদমিনিল খামরে। চোর, হত্যাকারী, শরাবখোর, জেনাখোর, এই চারটার চেয়ে খারাপ বেনামাজি। এখন একটা কথা বলে যদি আমাকে কষ্ট না পান, অনুমতি দেন। চোর, হত্যাকারী, শরাবখোর আর জেনাকার বেশি খারাপ না বেনামাজি? আপনাদের অধিকাংশ মসজিদের সভাপতি আর সেক্রেটারি বেনামাজি। সঠিক। আপনাদের পঞ্চায়েত, সমাজ ও রাষ্ট্রে যাদের নেতৃত্ব দিচ্ছেন অধিকাংশই বেনামাজি। তাদের তো অনেকের ঈমানই নেই, বেঈমান। নামাজ তো দূরে। আচ্ছা, একটা মসজিদ কমিটির সভাপতি বেনামাজি কোনোদিন হইতে পারে? বাংলাদেশে হয় টাকার জোরে। সেক্রেটারি ঘুষখোর, দেখা যায় সভাপতি ব্র্যাক ব্যাংকের অফিসার, সুদের কারখানায় চাকরি করে, আর সেক্রেটারি সাবেক কর্মকর্তা সচিবালয়ে। একেবারে পেটটা ডাস্টবিন বানাইছে ঘুষ খায়। এখন যে মসজিদের সভাপতি বেনামাজি সুদখোর আর যে মসজিদের সেক্রেটারি বেনামাজি ঘুষখোর, ওই মসজিদের ইমামের চেয়ে বড় এতিমকে। কিন্তু সুদের বিরুদ্ধে কথা বললে সভাপতি কাশি দেয়, ঘুষের বিরুদ্ধে কথা বললে সেক্রেটারি চোখ মোটা করে। ইমাম মনে করে বেচারা, যা তোরা জাহান্নামের চৌরাস্তায় যা, আমার চাকরি হারাবার দরকার নাই। ইমাম কবরের বয়ান শুরু করছে, সব খুশি। সভাপতি সুবহানাল্লাহ, সেক্রেটারি আলহামদুলিল্লাহ, ইমাম ঠিক। তোর দেশি মুরগি দিয়ে ভাত খাও। একবার সরকার দেশি মুরগি পাই না, ইমাম তো নেতা, আগে জামাইরে পোল্ট্রি খাওয়াবেন, ইমামকে অবশ্যই দেশি মুরগি দিতে হবে। সম্মানিত সুধী, কথা শুনছেন? বুঝলেন? আমরা সফলতা নিজেরা করবো, আমাকে দেব। বাংলাদেশে এখন রাজনীতিতে একটা কান্ট্রি হয় সংস্কার। সবাই কি বলে? ওদের সবার সংস্কারের ব্যাপারে একটা বয়ান, আমার ভিন্ন বয়ান। আমার কাছে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দলের সবাই যায়, আপনারা দেখেন মিডিয়া, দেখেন সমন্বয়করাও যায়, একেবারে শীর্ষ পর্যায়ে যারা ওরাও যায়। তো কথা হচ্ছে, আমি তাদেরকে পরামর্শ দিই, তোমরা যে নীতিতে সংস্কার চাও এটা কিচ্ছু হবে না, ফলাফল শূন্য। দেশের সংস্কারের আগে দেশ যারা চালাবে তাদের চরিত্রের সংস্কার চায়। মনে করেন আমরা সংস্কার করলাম, সংবিধান বদলাই দিছি, মনে করেন আইন কানুন সব পাল্টে একদম দেশকে জায়গা মতো আনছি। এরপর যারা ক্ষমতায় আসবে, যদি 200 আসন পায়, ওরা তো সংবিধান পরিবর্তন করার ক্ষমতা পেয়ে যাবে। তখন যে পরিবর্তন হবে না, আইন বদলাবে না, তার কি গ্যারান্টি আছে?
যারা দেশ চালাবে তাদেরকে সংস্কার করতে হবে। দেখেন সংস্কার ডক্টর ইউনূস আমাদের হাতে। আমি একটি দিয়ে মানবেন, আপনার প্রত্যেক রাজনৈতিক দলের মানুষই কোন না কোন একটা রাজনৈতিক দলে ভোট দেন। এখন আমি যদি 10 বছর ওয়াজ করে বুঝে আপনি কি আপনার দল বাদ দিয়ে অন্য কারে ভোট দিবেন? আমার তো বিশ্বাস নেই আমার মুরিদদেরকে যে আমিও যদি ভোটে দাঁড়াই আমারও পীর হিসেবে ভোট দিবে না, আমারে দিবে নোট, নেতারে দিবে ভোট। আমারে দিবে মানুষের অনেক পিসাব রাজনীতি করে ভোট পায় না, তার মুরিদ তারে ভোট দেয় না, কারণ পীরেরা দেয় নোট, রসমালাই, টাঙ্গাইলের চমচম, মুক্তা গাছের মন্ডা, আর দমদমা তারে দেয় ভোট। তার মানে মুরিদের কথা হচ্ছে पीर बाबा तुम नोट से खुश रहो, लीडर तुम वोट से खुश रहो। আমাদের সমস্যাটা আমাদের মধ্যে। আমরা একটা কাজ করতে পারি, আপনি যে রাজনৈতিক দলের নেতাকে ভোট দিবেন আপনি প্রথম দেখবেন সে মুসলমান কিনা। কাদের মুশরিক বলে তারা ভোট দিবেন না। যদি দেখেন ইমানদার তারপর দেখবেন সে নামাজটা পড়ে কিনা। যে দেখেন নামাজ পড়ে তারপর দেখবেন তার রোজগারটা হালাল কিনা। প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা যদি এইভাবে তাদের দলের নেতা বাছাই করে সংসদে পাঠায়, খোদার কসম বাংলাদেশ ইসলামী সোসাইটি সমাজ হয়ে যাবে। রাষ্ট্রবিজ্ঞানের একটা কনসেপ্ট, সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। যদি আমরা এই নীতিতে বাংলাদেশকে একটা ইসলামী সমাজ বানাই দিতে পারি, আমাদের সন্তানরা আগামীতে বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র বানাই দিবে। সফলতার জন্য কয়টা কথা বললাম? আমরা ঈমান এনে হৃদয়কে পাক করব, শিরক কুফর দূর করব, বাতিল আকীদা দূর করব, রবের নামে জিকির করব। রবের জিকির থাকবে ঠোঁটে, থাকবে মনে। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বো হাত তুলে দেখা। বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তওবা করে, মুনাজাত করে, তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। হাত নামা। উঠতে বলি নাই, এই মিয়া সাহেব তোমরা কি আউলিয়া কেরাম যে ওয়াজের পর চলে যাবা দোয়া লাগবে না? আসি তো আর আমি 12 মিনিট। সম্মানিত শুধু সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহ। ভাইরা, আমি একেবারে বিদায় লগ্নে চলে আসছি। আপনাদেরকে একটা অনুরোধ করে যাই, ভাই আপনারা বিভিন্ন দলমতের লোক আছেন এখানে, ঠিক না ভাই? দলাদলি করবেন না, করবেন সাবধান। রাজনৈতিক দলের যে লোকগুলো এখন অসহায় তাদেরকে মারবেন না, এটা জুলুম হবে। আবার তারা জুলুম করে ধ্বংস হয়েছে, আবার আপনারা যদি জুলুম করেন ধ্বংস হবে। আমার একটা কথা, যারা খুনি আয়না করে মানুষকে নির্যাতন করছে, দুর্নীতি করছে, তাদের ফাঁসি চাই। তাদেরকে বাংলাদেশ থেকে নির্বাসিত করতে হবে। কিন্তু লক্ষ লক্ষ কর্মী যারা বুঝে দল করছে, না বুঝে তাদের গায়ে হাত দিবেন না। যদি মুসলিম হয় মাফ করে দিবেন, তওবার সুযোগ দিবেন, সংশোধনের পথ দেখাবেন। কারণ যদি আপনারা নিজেরা দেখা যায় আপনি বিএনপি করেন, আপনার চাচাতো ভাই আওয়ামী লীগ, আপনার জ্যাঠাতো ভাই জামাত, একই ঘরে কিন্তু 3 দল। এখন যদি দলে দলে মারামারি করেন বাংলাদেশে সিভিল ওয়ার, গৃহযুদ্ধ হয়ে যাবে। আর এটা সুযোগ খুঁজতেছে পশ্চিমা দুনিয়া। তখন তো দেশ হারাবেন। দেশে যদি হারান তুমি আর রাজনীতি করবেন কই? মুসলমানের গায়ে রাজনৈতিক কারণে হাত দিতে পারে না। মুসলমানের সম্পদে রাজনৈতিক কারণে হাত দিতে পারে না। আপনার ভাই সে যেই দলই করুক, যদি মুসলিম হয় তাকে মারবেন না, কাটবেন না। অপরাধ করছে, দুনিয়ার জালেমদের রাজনীতি করছে। যারা খুন আর জুলুম করছে ওরা তো পালায় আছে, ওদের শাস্তির আওতায় আনতে হবে, ওদের বিচার চাই, ওদের রাজনীতির সুযোগ নাই। বাকি যারা আছে ওদেরকে মারবেন না, কাটবেন না, ওদেরকে তওবার সুযোগ দিবেন, ওদেরকে বুকে টেনে নিবেন যেন সংশোধনের পথে আসে। ভাইরা, আপনারা মাদ্রাসা নিয়ে দ্বন্দ্ব করবেন না।
মাসলাকগত দ্বন্দ্ব করবেন না। মাসলাক আমারটা আমার, আপনারটা আপনার। আমার স্লোগানই তো এটা, মাসলাক যার যার দিন ইসলাম, ঠিক না? এখন আপনি যদি টুপি নিয়ে ঝগড়া করেন, এই তোমার পাস করলি, আমার সাইড করলি, তোমার লম্বা, আমার গোল, তো দেশ হারাইবেন। দেশ হারাইলে তো কল্লা থাকবে না, কল্লা না থাকলে টুপি বসাইবেন কোন? তাহলে আমরা মাসলাক যার যার দিন ইসলাম সভা, দল যার যার ইসলাম সভা, মাদ্রাসা যে রকম হোক ইসলাম সভা, তিনটা ইস্যুতে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, ঠিক আছে? মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। এই তিনটা ইস্যুতে এক হবেন সবাই। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে, আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী, আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে কি মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলিম হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপিরাও কংগ্রেসের টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানি ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ সে ছিল কাফের। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হইতে পারে না। আর কাদিয়ানের গাজ্জাব, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের গাজ্জাব, মিথ্যানুগতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের গাজ্জাব, মিথ্যানুগতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যাদের আস্তানা বেশি আপনাদের বিবালিয়ায়, আর আস্তানা আছে পঞ্চগড়ে। তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে। সাবধান, কাদিয়ানীদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না, আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে। হিন্দুদের উপাসনালয় মন্দির, খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা। কাদিয়ানীরা তো তাদের চেয়ে বড় কাফের, তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না, সেটাও একটা শয়তানি আস্তানা। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল।
নদীর